কড়াইয়ে সর্ষের তেল দিলাম, তেলটা ভালো করে গরম করে নেব। এবার আমি আলু কেটে ধুয়ে রেখেছিলাম, একটা একটা করে দিয়ে ভেজে নেব। লবণ দিলাম, নাড়াচাড়া করে নেব। হলুদ গুঁড়ো, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই কড়াই অল্প তেল দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আবার পেঁয়াজ দিলাম। এখানে আমি 250 মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল করব, ভালো করে লাল হয়ে গেল। এবার মাংস দিয়ে দিলাম। এখানে 1 কেজি মাংস নিয়েছি। মাংসটা আমি লাল করে ভেজে নেব। আজকে খাসির মাংসটা ভেজে বানাবো। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার লবণ দেব, 3 চামচ লবণ দিলাম। এবার আমি হলুদ গুঁড়ো দেব 1 চামচ। হলুদ দিয়ে এখন ভালো করে ভাজবো। দেখো এবার আমি মশলা দেব এর মধ্যে। মশলাতে আমি কি কি দিয়েছি তোমাদেরকে একবার বলে দিই। মশলাতে আমি দিয়েছি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গরম মশলাও দিয়েছি আমি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। মশলা থেকে দেখো তেল বেরিয়ে এসেছে। আমি আর একটু ভেজে নেব। যত মশলা ভাজবো তত মাংসতে টেস্ট আসবে। এবার আমি জল দেব। আমি পরে থেকে একটু চিনি অ্যাড করেছিলাম, ভিডিওটা দিতে ভুলে গেছি। পড়তে পড়তে কড়াই বাজলো, এখনই পড়ে যেত। আলুটা দিয়ে দেব। ঝোলটা হয়ে গেছে ফুটানো। এবার আমি নামিয়ে নেব। একটু আমি ঝোলই রাখবো, যেহেতু মাংস থেকে আলু আর ঝোলটাই ভালো লাগবে। দেখো লাল লাল খাসির মাংস।